সুযোগ হবে, সকলকে আমরা সম্মান দেব। পাশাপাশি আমরা বেগম খালেদা জিয়া রহমানের মাজার জিয়ারতের মধ্যে দিয়ে আবার করে নতুন করে এই অঞ্চলের বিএনপিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। বিএনপির ক্যাবিনেটে যারা মন্ত্রী থাকবে তারা প্রত্যেকে আমাকে আদর করে, প্রত্যেকে আমাকে আদর করে। আমি বললাম যে আমি এমপি হইলে কি পরিমাণ কাজ হবে 1 বছর পরে হিসাব দিবেন। আজকে অনেক কথা আমার সম্পর্কে বলছি, যাদের রাজনীতিতে জন্ম হয় নাই আজকে এসে আমার সম্পর্কে অনেক মন্তব্য করছেন। আমার ছেলে মাসি অনেকে আমার সম্পর্কে মন্তব্য করছেন, অনেকে অনেক নতুন 5ই আগস্টের পরে এসে অনেক কথা বলছেন। আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই, প্রিয় লালপুর বাগাতি বড়বাসী, এই বিষয়ে ভাই আমি আপনাদের পৌঁছে দিলাম। আমার জীবনে কখনো কোনো অন্যায় করে মানুষের সাথে করেছি কিনা, কখনো কোনো মানুষকে কাজ করে দিয়ে কোনো টাকা দিয়েছি কিনা, কোনো মানুষ কি বলতে পারবেন রাস্তায় বিপদে বাঁচাবি করেছি কিনা, কোনো মানুষের সামনে একদিন কোনোদিন সিগারেট খেয়েছি কিনা। প্রিয় লালপুর বাগাতি বড় মানুষ, আপনারা 12 তারিখে আপনাদের সন্তান হিসেবে আমাকে হয়তো সবাই ফেলে দিয়েছে, আপনারা লালপুর বাগাতি বড় মানুষ আমাকে ফেলে দেন না। আমি জীবনের শেষ দিন পর্যন্ত আমি আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই, আপনাদেরকে নিরাপদ রাখতে চাই। কারণ এই মানুষগুলা নির্বাচিত হবে, ওরা যদি নির্বাচিত হয় আপনাদেরকে প্রত্যেকটা কোনো মানুষ নিরাপদ থাকবে না। প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, আমি নিজে একটা মানুষ, সাধারণ মানুষকে নিয়ে আমি নির্বাচন করছি, দয়া করে আমার নির্বাচনকে কোনোভাবে কেউ প্রভাবিত করবেন না। আমি আপনাদেরকে সম্মান করি, জীবনের শেষ দিন পর্যন্ত সম্মান করব। আমি প্রশাসনের ভাইদের কাছে আমি নিরপেক্ষতা আশা করছি, আমার পক্ষে কোনো ফেভার আশা করছি না। আপনারা দয়া করে মানুষের ভোট নিজের অধিকার যেন নিজেরা প্রয়োগ করতে পারে।